আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো অনেকদিন যাবৎ ভিডিও নিয়ে আসি না। পারিবারিক একটা ঝামেলায় ছিলাম, এজন্য আসতে পারি নাই। তো যাই হোক, আপনাদের মাঝে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের আলোচনার বিষয় হলো সার্বিয়া ওয়ার্ক পারমিট আপডেট। সার্বিয়াতে কি বর্তমানে ভিসা দিচ্ছে বা সার্বিয়াতে আপনারা কি ভিসা পাবেন আগামীতে, সে বিষয়ে আলোচনা করব। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে প্রশ্ন করবেন। ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে এবার সামনের দিকে এগিয়ে যাই। তো যে বিষয়টি লক্ষণীয় সেটা হলো একটা দুঃখজনক ব্যাপার। সেটা হলো আমরা যারা সার্বিয়াতে অতিথি ভিসা পেয়েছি, প্রায় অনেকেই আমরা ওইখান থেকে চলে যাচ্ছি বিভিন্ন দেশে। সার্বিয়াতে যাওয়ার পর দেখা যায় কি আমরা বিভিন্ন দেশে চলে যাচ্ছি, যেমন হাঙ্গেরিতে চলে যাচ্ছি, অনেকে রোমানিয়াতে চলে যাচ্ছি। এটা আসলে অনেক লজ্জাজনক ব্যাপার। কারণ দেখেন, আপনারা যদি এইরকম অবস্থা কন্টিনিউ করতে থাকেন তাহলে দেখা যাবে কি পরবর্তীতে যারা অ্যাপ্লাই করছে তারা কখনো যেতে পারবে না। তো সুতরাং যারা সার্বিয়াতে সিটিজেন হতে চান এবং সার্বিয়াতে বসবাস করে পাসপোর্ট নিতে চান, অবশ্যই সার্বিয়াতে থাকতে হবে। সেখানে কমপক্ষে 6 বছর থাকতে হবে এবং সবসময় ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, তারপরে আপনারা ওইখান থেকে লিগ্যাল ওয়েতে অন্যান্য দেশে চলে যেতে পারবেন। তো আমি বলবো, আপনারা যারা ওয়ার্ক পারমিট পাইছেন তারা অবশ্যই এই সঠিকভাবে প্রসেসের মাধ্যমে আপনারা যাবেন এবং দোয়া রইল সে বিষয়ে। আচ্ছা, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং প্রধান যে বিষয় সেটা আমার বলা হয়নি এখনও, সেটা হলো বিগত আগস্ট মাসে যারা সার্বিয়াতে আপনারা গেছেন তারা প্রায় 56%, আরও বেশি 60% লোকই সার্বিয়াতে নেই। তারা সাপ্লাই কোম্পানি হওয়াতে তারা বিভিন্ন জায়গায় চলে গেছে। সেই ক্ষেত্রে দেখা গেছে কি ইন্ডিয়াতে যে অ্যাম্বাসি সার্বিয়ার, সেখানে পাসপোর্ট হোল্ড করে রাখছে প্রায় 700 থেকে 800 পাসপোর্ট, যার জন্য সার্বিয়াতে অনেক দেরি হচ্ছে। হ্যাঁ, ভিসা পেতে অনেক দেরি হচ্ছে, তারা হোল্ড করে রাখছে। তো আমি বলবো যে আপনারা এইরকম কাজ করেন না। অবশ্যই আপনারা ওইখানে অন্তত কয়েকটা বছর থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকুন।